আগামী 2রা ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা রকম ব্যবস্থা এবং বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। এবার আলিপুরদুয়ারের বনবস্তির পরীক্ষার্থীদের সহায়তা করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করল আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন। এসপি ওয়াই রঘুবংশী সাংবাদিকদের জানান, সকাল 6:30 থেকে পরীক্ষার প্রাক মুহূর্ত তৈরি থাকবে পুলিশ প্রশাসন। পরীক্ষার্থীরা যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করা মাত্রই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় যদি কোনো টোটো, বাইক অথবা গাড়ি খারাপ হয়ে যায়, পুলিশ প্রশাসনকে জানালে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। তারও স্বরে মাইক চালানো হয় এমন কোনো সমস্যা যদি থাকে যা প্রতি বছরই শোনা যায়, এ বিষয়ে মাইক ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাসের ব্যবস্থা, অটো টোটোর ব্যবস্থা যেগুলো থাকে ওইগুলো সচল থাকবে। তার সাথেও যদি কোনো রকম কোনো অটো আটকে গেল বা কোনো টোটো আটকে গেল, শেষ মুহূর্তে যদি সমস্যা হচ্ছে, সেই সময় আর কোনো রকম নিজের বাইক আটকে গেছে বা নিজের বাইকে আসছে কিন্তু বাইকটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তো এই নম্বরে ফোন করলে আমাদের জেলার পক্ষ থেকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে, যেটা গত বছরও করেছিলাম, আমরা কিছু মোটরসাইকেল, মোবাইল রেখেছি। বিশেষ অসুবিধাতে যেটা আর কোনো সুযোগ নেই, তখন নিশ্চয়ই আমরা ওই বাইকে করে ওই মেয়েটাকে বা ছেলেটাকেও উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। পাশাপাশি আলিপুরদুয়ার বনাঞ্চলে দুর্গম পথে পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বন দপ্তরের গাড়ি এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতেও নিয়ে আসা হবে। এ বিষয়ে বিস্তারিত জানালেন আমাদের প্রতিনিধি। আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের ভিতর দিয়ে বনবস্তি যাওয়ার একটা রাস্তা। ভিতরে রয়েছে রাজাভাতখাওয়া রেঞ্জ অফিস। এখানে অনেক বনবস্তি রয়েছে। আমাদের রেঞ্জ অফিসার রাজাভাতখাওয়ার জানালেন যে প্রায় 40 জনের মতো ছাত্রছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এই ফরেস্ট ভিলেজ থেকে। স্বভাবতই এরা প্রত্যন্ত এলাকায় থাকে, বাসের যোগাযোগ নেই। পরীক্ষা দেওয়ার যে সময় আছে সেই সময়ের মধ্যে পৌঁছতে মারাত্মক অসুবিধা হয়। সেজন্য বন দপ্তর তারা গাড়ির ব্যবস্থা করেছে। সেই গাড়িতে ছাত্রছাত্রীদের সবাইকে নিয়ে যাবে এবং পরীক্ষা হলে নিয়ে যাওয়ার পর, পরীক্ষা শেষ হওয়ার পর আবার পৌঁছে দেবে তাদের বনবস্তিতে। কিছুক্ষণ আগে দূরভাষ মারফত আমাদের রেঞ্জ অফিসার আমাদের জানিয়েছেন যে তারা সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলেছেন, কোনো রকম অসুবিধা থাকবে না ছাত্রছাত্রীদের। আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্ত, ওঙ্কার বাংলা।